বরাবর বাজে কারণে শিরোনামে থাকা হাসপাতালের নাম হলো আরজি কর। আরজি কর অবশ্যই পশ্চিমবঙ্গের একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন। তো সেই হাসপাতাল বরাবর বাজে কারণে শিরোনামে থাকে। কীরকম? বায়ো ওয়েস্ট, হাসপাতালে যে বায়ো ওয়েস্ট যেটাকে নষ্ট করে দেওয়ার কথা সেটা বাজারে এরা বিক্রি করে। টেন্ডারের নামে দুর্নীতি হয়। রোগী কল্যাণ দপ্তর যাবতীয় দুর্নীতির সাথে যুক্ত। ডেড বডি যেগুলো আসে এখানে অ্যাক্সিডেন্ট কেসে, সেগুলো উইদাউট অথরিটি এরা বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য নিয়ে যায়, এবং আরও অনেক কিছু আছে। শুধু তাই নয়, কয়েকদিন আগেই কিছু ডিজিটাল ল্যাব সেট করার নামে যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেগুলো কয়েকদিন পরেই সামনে আসবে। অলরেডি বেশ কিছু মামলা চলছে সেই নিয়ে। তো এখন যে কারণে শিরোনামে আসলো সেটা আরও ভয়ঙ্কর। একটু দেখে নিন কি হয়েছে। তার ময়না তদন্তে যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে খুনের ইঙ্গিত, শুধু খুন নয়, সেক্ষেত্রে ইঙ্গিত রয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়। ধর্ষণের সম্ভাবনার কথাও এক্ষেত্রে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার কারণ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। পাশাপাশি যৌনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, চোখ দিয়ে রক্তপাতের উল্লেখ রয়েছে এই রিপোর্টে। ফলে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখলেন তো, এই নরকীয় ঘটনাটা ঘটেছে আরজি করে। আরজি কর আবার শিরোনামে। আরজি করের পড়ুয়া একজন ডাক্তার, তার বডি পাওয়া গেল সেমিনার হলে। অদ্ভুতভাবে সেমিনার হলে নাকি সিসিটিভি নেই। কেন নেই? এত কোটি কোটি টাকা খরচা হয় একটা হাসপাতালের পিছনে, এতগুলো দপ্তর, ওখানকার ডিন অনেক কিছু তিনি জানেন, কি কি হচ্ছে না হচ্ছে, বিভিন্ন মামলাগুলো সম্পর্কে তিনি নিশ্চয়ই জানেন, পুলিশও জানে। তারপরও পুলিশ সকাল থেকে ব্যস্ত হয়ে গেল প্রমাণ করার জন্য এটা আত্মহত্যার ঘটনা। বডি নিয়ে চলে যাওয়া হলো, বাড়ির লোকজনকে জানানো হলো না, বাড়ির লোকজন বিক্ষোভ করলো। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টটা আসলো, যদিও ময়নাতদন্ত যে টিমটা করেছে সে টিমটা নিয়ে অনেক সন্দেহ আছে। ওখানকারই পড়ুয়ারা অনেক অভিযোগ তুলেছে সেটা নিয়ে। তা সত্ত্বেও একটা প্রিলিমিনারি একটা রেপ এবং মার্ডারের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করলো। আরজি কর একটা হাসপাতাল, স্টেটের একটা বড় হাসপাতাল, একটা মেডিকেল কলেজ, সেখানে আমাদের বাড়ির মা বোনেরা, আমাদের বাড়ির মেয়েরা সুরক্ষিত নন। বিভিন্ন ডাক্তার দেখলাম বলছেন নাকি রোগীর বাড়ির লোকজনও মদ টদ খেয়ে চলে আসে। অথরিটি কি করে? অথরিটি ব্যবস্থা নেয় না কেন? আরজি করের ভিতরে সিন্ডিকেটটা কারা চালায়? আরজি করের ভিতরে রোগী ভর্তি থেকে আরম্ভ করে, স্ট্রেচার দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটগুলোকে চালায়। আরজি করের ভিতরে ক্যান্টিনগুলোকে চালায়। তৃণমূল ছাত্র পরিষদের আরজি করে যোগাযোগটা কি? একটা কমিটি ফর্ম হয়েছে দেখলাম এই বিষয়টা নাকি দেখার জন্য, ইন্টারনাল কমিটি। সে কমিটির মধ্যেও দেখলাম তৃণমূলের ঘনিষ্ঠ, তৃণমূলে অ্যাক্টিভ পলিটিক্স করে এরকম কয়েকজনকে কমিটিতে রাখা হয়েছে। কারণ কি? ঘটনা চাপা দেওয়ার জন্য। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষকে বলছি, এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আরজি করের মতো জায়গায় যদি হতে পারে, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ঘটনা ঘটতে পারে। বাংলা তো নিজের মেয়েকে চেয়েছিল, সেই মেয়ের আমলে বাংলার মেয়েদের সুরক্ষাটা কোথায়? বাংলার মেয়েরা বারবার ধর্ষিতা হচ্ছেন কেন? এবং পুলিশ এই ঘটনাকে লুকানোর চেষ্টা করছে কেন? অবশ্য মুখ্যমন্ত্রী তো আগেও বলেছেন, বহুবার বলেছেন, লোক সংখ্যা বাড়ছে, রেপ হতে পারে। যেমন সর্দি জ্বর হয় তেমন রেপ হয়। সাজানো ঘটনা কিনা, লাভ অ্যাফেয়ার ছিল কিনা, বা রেপ ছোটোখাটো ঘটনা, এসব তো মুখ্যমন্ত্রীর বক্তব্য। পুলিশ মন্ত্রী তিনি আবার আমাদের। তার পুলিশ একটা রেপ এবং মার্ডারের ঘটনাকে যে সামান্য আত্মহত্যার ঘটনা বলবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করছি, পশ্চিমবঙ্গের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে হাওয়াই চটি খান না, তাদেরকে বলছি, আপনাদের বিবেক কোথায়? আপনারা দেখতে পাচ্ছেন না? প্রতিবাদের ভাষা নেই আপনাদের মুখে? প্রতিবাদ করুন।